আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একদম সহজভাবে বিফ কাচ্চি রান্না করে দেখাবো। তো একদম আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, তাহলে একদম সহজভাবে আপনারা বাসায় কাচ্চিটা রান্না করতে পারবেন। খুবই মজার। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে গরুর মাংসগুলো নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ কাচ্চি রান্না করতে বড় বড় সাইজের মাংস নিতে হয় এই জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপর দিয়ে দেবো 1 চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম দিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমি যখন চালটা সিদ্ধ করব ওটাতেও কিন্তু লবণ দিব, এই জন্য লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আর গরম মশলা গুঁড়োটা দিতেই হবে, আর এটাও একদম মাস্ট বি দিতে হবে, জয়ফল জয়িত্রী গুঁড়া, তা নাহলে কিন্তু কাচ্চির টেস্টটা পাওয়া যাবে না। আর এলাচিটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চেষ্টা করবেন এলাচিটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এরপর আমি এখানে আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটু কাঁচা পেঁয়াজ ইউজ করব, এটা হলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরপর আমি এখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি একটু দিয়ে দিই, আপনারা চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই, একটু পানি গুলিয়ে টক দইটা দিয়ে দিয়েছি। এরপর আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলটা, ওই তেলটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু আপনারা যে তেলটার মধ্যে পেঁয়াজটা ভাজবেন ওই তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো রেজাল্ট আসবে। এরপর আমি খুব ভালো করে মাখিয়ে নিব, কারণ মাখানোটাই হলো আসল। খুব ভালো করে মাখাতে হবে যেন মশলাগুলো খুব ভালো করে মাংসর গায়ে লাগে। মরিচগুলো একটু ভেঙে দিলে একটু ঝালটা বাড়বে, যারা ঝাল বেশি খেতে পছন্দ করে তারা একটু এভাবে ভেঙে দিতে পারেন, তা নাহলে আস্তায় দিয়ে দিবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা আস্তা দিয়ে দিলেই হবে। এরপর আমি ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি চালটা সিদ্ধ করার জন্য চলে যাব। এতক্ষণে মাংসটা একটু ম্যারিনেট হতে থাকবে, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এরপর সবার আগে আমি কয়েকটা আলু ভেজে নেব করে দেওয়ার জন্য। আলুটা ভেজে তারপর আমি মাংসের উপরে দিয়ে দিব। যা যা দিতে হয় আমি সবগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখে তারপর আমি চালটা সিদ্ধ করতে যাব। এখন আমি কিশমিশ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কুচি করা বাদামও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আলু বখরা। এরপর আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। এরপর আমি যে চুলায় যে পানিটা বসিয়ে রেখেছিলাম চাল সিদ্ধ করার জন্য, এই পানিটার মধ্যে আমি যে এখানে 1 টুকরো জয়ত্রী দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা। আপনাদের হাতের কাছে যদি শাহি জিরা থাকে তাহলে অবশ্যই শাহি জিরা দিয়ে দিবেন, আর না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আমার গরম মশলার মধ্যে শাহি জিরা দেওয়া আছে এই জন্য। এরপর আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা 1 চামচ লবণ দিয়ে। আপনারা অবশ্যই এই কাজটা করবেন, যদি বাসমতি চাল দিয়ে কাচ্চিটা রান্না করেন তাহলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন 1 চামচ লবণ দিয়ে, তাহলে কিন্তু চালটা একদম ঝরঝরে হবে, খেতে একদম সফট, কিন্তু
একদম একটা চালও ভাঙবে না, খুব সুন্দর ঝরঝরে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার চালগুলো হয়ে গিয়েছে। আসলে আমি রাতে রান্না করেছি তো আসলে ক্যামেরাতে খুব ভালো বোঝা যাচ্ছে না। যেমন চালটা ভিতরে একটু শক্ত থাকবে এমন অবস্থায় নামিয়ে নিতে হবে। পুরো ফুল একদম সিদ্ধ করা যাবে না। চালটা টিপ দিয়ে দেখবেন ভিতরে যদি একটু শক্ত থাকে ওই অবস্থায় নামিয়ে ফেলবেন, আবার খুব বেশি শক্ত না। এখন আমি গরম অবস্থাতেই এই চালটা দিয়ে দিয়েছি। এই অবস্থায় আমি একটু 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব যে আলুটা যে ভেজেছিলাম একটু মানে জর্দা রং দিয়ে, ওই জর্দা রংটা দিয়ে দিয়েছি। এরপরে কালারটা একটু ভালো হবে। হ্যাঁ, এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। আমি আসলে ঘিটা দিতে ভুলেই গিয়েছিলাম। ঘি আর কেওড়া জলটা উপরে আবার একটু দিয়ে দিবেন, তাহলে বেশি ভালো হবে। বাদাম, মাওয়া আর অনেক কিছু যা থাকে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। আমি আজকে যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি, আমার হাতের কাছে যা ছিল আমি দিয়ে দিয়েছি। আমি এখন 50 মিনিটের মতো রান্না করে নিয়েছি একদম লো হিটে। প্রথমে আমি একদম 10 মিনিট একটু চুলাটা বাড়িয়ে রান্না করেছি। এরপর আমি 40 মিনিট একদম লো হিটে রান্না করেছি। এখন আমি ঘিটা দিতে ভুলে গিয়েছিলাম, উপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, মানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর একটু কেওড়া জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন পরিবেশনের পালা। আমি এভাবে একদম ঢেলে দিলাম, এতে করে নিচের যে মশলাগুলো এটা আবার উপরে চলে যাবে। একদম সুন্দর পারফেক্ট হয়েছে, খেতেও ভীষণ মজা ছিল। আপনারা চাইলে কিন্তু এই কাচ্চিটা চিকেন বা মাটন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। একইভাবেও খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আর মাংসটাও কিন্তু একদম সফট হয়েছে, খুব ভালো করে সিদ্ধ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা, মানে একটা চালও ভাঙেনি। রাতের ভিডিওতে এই জন্য একটু ঘোলা আসছে, দিনের বেলা হলে একদম ভালো ক্লিয়ার বোঝা যেত। তো দেখেন মানে খুবই সুন্দর পারফেক্ট হয়েছে, একদম চালটা ভিতর থেকে একদম সফট, আর বাইরে থেকে মনে হচ্ছে যে একদম ঝরঝরে, কিন্তু ধরার পর একদম সফট হয়ে গিয়েছে। তো এই আর কি, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।